চট্টগ্রামের সীতাকুণ্ড, এখানে প্রথমবারের মতো জিরা চাষ শুরু হয়েছে। ইতিমধ্যে জিরা গাছে ফুল ধরেছে। দূর থেকে দেখতে ধনেপাতা গাছের মতো, কিন্তু কাছে গেলে পার্থক্য বোঝা যায়। সরিষা ফুলের মতো ফুল হলেও জিরার ফল এই ফুলের নিচেই ধরে। চট্টগ্রামের সীতাকুণ্ডে মুরাদপুর ইউনিয়নের দক্ষিণ রহমতনগর ও বারোয়াঢালা ইউনিয়নের টেরিয়াইল গ্রামের চিত্র এটি। গ্রামে এই প্রথম জিরা চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন মোহাম্মদ ইমতিয়াজ হুসাইন। 10 শতক জমিতে জিরা চাষ শুরু করেছেন এই কৃষি উদ্যোক্তা। আর এ কাজে তিনি প্রশিক্ষণ পেয়েছেন কৃষি বিভাগ থেকে। ইমতিয়াজ জানান, গত বছরের অক্টোবরের 15 থেকে টানা 5 দিন বপন করেছেন জিরা। এরপর জিরার বীজ ধনেপাতার মতো ছিটিয়ে লাগান। ফলপ্রসূতে আমাদের ফসল মাশাআল্লাহ এখনো পর্যন্ত খুব ভালো হয়েছে। আমরা চেষ্টা করছি আরও ভালো কিভাবে করা যায়। এখন বর্তমানে এটার ফুল অবস্থায় আছে। এটা প্রাথমিক অবস্থায় আমাদের যে বলছিল যে 120 দিনের মধ্যে হারভেস্ট করা যায়, তো আমরা সেই অনুযায়ী আগাচ্ছি। আমাদের এখন ফুল চলে আসছে, আর আশা করি খুব বেশি দিন সময় লাগবে না আমাদের এই ফলনটা পেতে। তো এর সর্বোপরি তদারকি এবং আন্তঃপরিচর্যা বিষয়ে আমাদের সহায়তা করেছেন উপজেলা কৃষি অফিস। কৃষি বিভাগ থেকে জানা যায়, জিরা মশলা বিদেশি ফসল। দেশের চাহিদার প্রায় সবটুকুই বিদেশ থেকে আমদানি করতে হয়। সরকার দেশে মশলার উৎপাদন করে আমদানি নির্ভরতা কমাতে চেষ্টা করছে। তারই অংশ হিসেবে সারা দেশে 40 জন কৃষককে জিরা চাষে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে উপজেলার মুরাদ ইউনিয়নের দক্ষিণ রহমতনগর গ্রামের মোহাম্মদ ইমতিয়াজ হুসাইন প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণ শেষে জিরার বীজ তাকে দেওয়া হয়। পুরো চট্টগ্রামের মধ্যেই প্রথমবারের মতো আমরা এই জিরার চাষ করেছি। আমরা জানি যে জিরা আমাদের প্রায় 100% জিরাই বিদেশ থেকে আমদানি করতে হয়। এই আমদানি নির্ভরতা কমাতে সরকার উদ্যোগ নিয়েছে আমাদের দেশে জিরা চাষ সম্প্রসারণের। মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের সহযোগিতায় আমরা এই জিরার প্রদর্শনী স্থাপন করেছি। আমাদের সীতাকুণ্ড উপজেলায় 2টি প্রদর্শনীতে 20% জমিতে জিরা চাষ হচ্ছে। আমরা শুরু থেকেই পরিচর্যা যথাযথ নিয়মে আমরা করে যাচ্ছি। আশা করছি এই বছর আমরা সফলভাবে এই জিরা চাষ সম্পন্ন করতে পারব। এটাই চট্টগ্রাম জেলার প্রথম ও পরীক্ষামূলক জিরা চাষ। মূলত আবহাওয়া ও মাটির সঙ্গে খাপ খাইয়ে জিরা মশলা উৎপাদন করা যায় কিনা সেই চেষ্টা করছে কৃষি বিভাগ।